ঠিক আছে। ইসকন মন্দিরে উপস্থিত ভক্তবৃন্দ, উপস্থিত সর্বস্তরের বাইরে আমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশে একটি ক্লান্তি সময় অতিবাহিত হচ্ছে। দেশের আবহাওয়া আপনারা সবাই বিভিন্ন গণমাধ্যমে জানছেন। তো আমরা মনে করি যে আমরা বাংলাদেশ, আমরা সবাই এদেশের নাগরিক। দল মত ধর্ম জাতি সবাই আমরা এদেশের নাগরিক। এখানে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা সবাই বসবাস করি। যখন সনাতন ধর্মের কোনো উৎসব হয়, পুজো পার্বণ হয়, আমাদেরকে দাওয়াত করে, দাওয়াত করলেও আমরা আসি, না করলেও আমরা আসি। তেমনি ভাবে আমাদের যদি কোনো অনুষ্ঠান হয়, ওনাদের যদি আমরা আহ্বান করি, ওনারাও আমাদের কাছে যান। আমরা একসঙ্গে বসে খাই, একে টেবিলে গল্প করি। আমাদের বিয়ে বাড়ি হলে ওনারা দাওয়াত দিলে যায়, ওনাদের অনুষ্ঠান হলে আমরাও যাই। এই দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নাই। কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের এমন কিছু দুর্বৃত্ত, এমন কিছু ঘটনা ঘটে যেটা আমাদের জাতির কাছে একটা কলঙ্ক লেপন হয়ে থাকে, যেটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। আমরা সবাই মানুষ, দেশ আমাদের সবারই, সবারই বেঁচে থাকার অধিকার আছে, সবার মত প্রকাশের অধিকার আছে। এই যে মত প্রকাশের অধিকার যে সরকার দিল না, তাদের পরিণতি আপনারা বোঝেন। দেশে যদি গণতন্ত্র থাকতো, জনগণের মতামতে যদি সরকার নির্বাচিত হতো, তাহলে দেশের এই অরাজকতার সৃষ্টি হতো না। ধারাবাহিকভাবে সমস্ত মানুষ থাকতো। একজন লোক একটা আদর্শকে বিশ্বাস করতেই পারে। কারো দিন ভালো লাগে, কারো রাত ভালো লাগে, কারো বৃষ্টি ভালো লাগে, কারো রোদ ভালো লাগে। সে কারণে কেউ যদি কোনো আদর্শে ভালোবাসে, সেটা তো কারো দোষ নেই। আমরা সবাই মিলে থাকতে চাই। গণতন্ত্রের সৌন্দর্যতা হলো ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, চাপাই দিলে হবে না। যাই হোক, আমি আসছি। আমি এর আগেও অনেকবার এই মন্দিরে এসেছিলাম, তখন আপনারা ছিলেন কিনা আমি জানি না। তো হয়তো আমাদের নানান অত্যাচার, আমাদের উপর নির্যাতন, জেলখানা, মামলা, বাড়িতে থাকতে পারি না, আমাদেরকে শ্যালো ঘরে থাকলেও পুলিশ খুঁজে গ্রেপ্তার করে, এরকম একটা দুর্বিষহ সময় আমরা পার করেছি। যার কারণে হয়তো অনেক সময় আপনাদের সঙ্গে আমাদের সেভাবে দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। আজকে আমি ক্লান্তি লগ্নে আপনাদের কাছে এসেছি খোঁজ নেওয়ার জন্য। আপনাদের কোনো ধরনের সমস্যা হলে আমরা সেটা অবশ্যই আপনাদের পাশে থাকব এবং সকল দুষ্কৃতিকারীকে আমরা আমাদের শক্তি দিয়ে রূপে দেব। এখানে আমার যে সমস্ত সাথী ভাইরা রয়েছে, সবার উদ্দেশ্যে আমি দায়িত্ব দিয়ে গেলাম। দরকার হয় এখানে পালাক্রমে পাহারা বসাতে হবে। যতক্ষণ পর্যন্ত সরকার গঠিত হচ্ছে না, একটা দেশ 4 দিন ব্যাপী সরকারবিহীন চলতে পারে না, কোথাও কেউ নাই। সুতরাং আমাদের পবিত্র দায়িত্ব এটি। আমি যেন কোনো কথা শুনি না, কাউকে যেন কেউ হুমকি দেয় না, কাউকে যেন ভয় দেখে না। কোন দুষ্কৃতিকারী যদি এই ধরনের কাজে জড়িত থাকে, সঙ্গে সঙ্গে তাকে ধরে আইনের কাছে দিতে হবে আমাদের। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, আমরা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই, আলোকিত বাংলাদেশ গঠন করতে চাই, মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ধর্ম উদযাপনের স্বাধীনতা থাকবে এবং তার নিজস্ব চিন্তাধারা প্রকাশের স্বাধীনতা থাকবে। সেই বাংলাদেশ চাই। এই অবরুদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ সৃষ্টি করেছিল অবরুদ্ধ, কারো কোনো মতের কোনো মত ছিল না, ভোটের কোনো অধিকার ছিল না বাংলাদেশে, সেই বাংলাদেশ থেকে আমাদের সন্তানেরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের মায়ার ছেলেরা বুকে তাজা রক্ত দিয়েছে। সুতরাং আবার যদি এই গড্ডালিকায় বাংলাদেশ চলে, তাহলে তাদের রক্ত বৃথা যাবে। বাংলাদেশের ভাগ্যে আকাশে যে দুর্যোগের ঘনাঘটা নেমে এসেছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। শুধু বাংলাদেশের অন্যায়ের প্রতিবাদ যে মানুষ করে, বাংলাদেশের মানুষ যে হারে না কোনো সময়, সেটা আবারও প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা যেন এমন কোনো কাজ করি না, ওদের দৃষ্টান্ত যাতে আমাদের মধ্যে থাকে। আমরা মানুষ হিসেবে থাকতে চাই, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে চাই। আমার করার নির্দেশনা থাকলো, কোন যেন এই অঞ্চলে যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত আছে দলের, তারা যেন এখানে পাহারা বসায়,
কোন ধরনের দুষ্কৃতিকারী আসলে তাকে যেন আইনের কাছে সোপর্দ করা হয়। আমি যেন শুনি না এনাদের মধ্যে যে ভয় কাজ করতেছে। আমি এটা বলতে পারি বাংলাদেশের অনেক জায়গায় অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেই কারণে হয়েছে। অন্তত আমার উপস্থিতির কারণে লালমনিরহাট সবচেয়ে আমরা শান্তিতে রাখতে সক্ষম হয়েছি। সে কারণে বাকি দিন কটা যেন আমরা ভালোভাবে থাকতে পারি। সুতরাং আপনারা মনোবল ঠিক রাখেন, আপনাদের পাশে আমরা আছি। এর দায়িত্বহীন কণ্ঠে আমি বলি, সবাই ভালো থাকেন এবং কোনো সমস্যা হলে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আপনারা যোগাযোগ রাখেন। ধন্যবাদ।